উত্তর আমেরিকার দেশ কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটিতে বলছে, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। গুরুতর আহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানা গেছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে, সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরেঞ্জ সংবাদ সংস্থাকে জানিয়েছে, আহত শিশুটিকে টরন্টো সিক কিডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতর আহত ২ প্রাপ্তবয়স্ককে অন্যান্য এলাকার হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও এই বিমান দুর্ঘটনার কারণ এখনও অজানা, তারপরও টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার ৮.৬ ইঞ্চি তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি। ডেস্ক রিপোর্ট, অপরাজয়া।